শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9:58। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠে একটু আগেই বসেছি। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, কারণ কি ঘুম থেকে উঠে মানে জাগনা পাই অনেকক্ষণই, কিন্তু জাগনা পেলেও আবার শুয়ে থাকি, আবার একটু ঘুমাই, এইভাবে আর কি মানে থাকি। কারণ মায়ের ওদিকে পুজো না হলে আমি গাড়িতেও বসতে পারি না, আর আমি একা একা বসতে পারি না। একা একা বসলে অনেকটাই আমার অসুবিধা হয়, আর সেই জন্য একটু শুয়ে থাকতে হয়। তো বোন তো অনেক সকালেই ওঠে। বোন উঠে ওর সকালকার ফ্রেশ হওয়া থেকে শুরু করে ওর ব্রেকফাস্ট এগুলো করে ও বিছানা গুছিয়ে নিল, আর আমি ব্রাশ করে এই মাত্রই আসলাম। তো ভাবলাম ভিডিওটা তো এখনো শুরু করাই হয়নি, তো রান্না বান্না বসানো হবে। তো আগে ব্রেকফাস্টটা করে নিব, ব্রেকফাস্টটা করে চা খেয়ে তারপরে রান্না বান্না বসানো হবে। তো কি করছি না করছি সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। পর্দাটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে ভাবলাম যে জানালাটা খুলে দিই, কারণ না জানালাটা মানে খুললে না বেশ এখন ভালো লাগে। জানালাটা খুলে দিলাম, কারণ না সবসময় জানালা বন্ধ থাকলে না একদমই ভালো লাগে না। তো সেই জন্য জানালাটা খুলে দিলাম। এখন এই যে ঘরের লাইটগুলো একটু বন্ধ করে দিই, তাহলে না সবসময় লাইট জ্বালিয়ে রাখতেও ভালো লাগে না। তো এই যে দেখো আমি লাইটগুলো লাইটগুলোটা এখন বন্ধ করে দিব। এই যে এই লাঠি দিয়ে এরকম করে, তারপরে এটাও বন্ধ করে দিলাম। এই যে লাঠি দিয়ে বন্ধ করে দিলাম, তাহলে বাইরের যে আলোটা সেটা ঘরে আসুক, ভালো লাগবে আর কি। রান্না এদিকে বসিয়ে দিয়েছে, পটল এনেছে, কারণ পটলের এখন যা দাম, একদমই অল্প কয়েকটাই এনেছে। ওইদিকে হচ্ছে জল বসিয়ে দিয়েছে গরম করার জন্য, আর পটলটাকে ভাজা করছে। মানে নতুন সবজি ঠাকুরকে দিলে বেশ ভালো লাগে, তো সেই জন্য পটল ভাজা করছে। দেখো উল্টে পাল্টে একটু ভালো করে পটলটা মানে ভেজে নিচ্ছে। আর পটল ভাজা বলো কিংবা পটলের রসা বলো, রসার থেকে না আলু পটলের রসা থেকে পটল ভাজাটাই কিন্তু বেশি ভালো লাগে। তো এই যে উল্টে পাল্টে একটু ভালো করে ভাজা করছে, আর ওইদিকে ডালটা সম্বরা দিয়েছে, ডাল সম্বরা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে সবজি করছে, ফুলকপি কোয়াশ আলু দিয়ে একটা সবজি করছে। কারণ হচ্ছে ডালের সাথে একটা সবজি হলে না বেশ ভালো লাগে। তো দেখো মশলাটা দিয়ে দিয়েছে, এখন একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছে, বুঝলে। তো এই কষিয়ে নেওয়ার পরে একদম একটু অল্প করে জল দিয়ে দেবে। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে, ভোগ বেড়ে দিয়েও এসেছে, ভোগ দেওয়াও হয়ে গেছে, কারণ আজকে দ্বাদশী। তো পিসি দাদু এরা আসার কথা, তো এখনও আসেনি। তো মা বললো বাবা তুমি খেয়ে নাও, অনেকটা বেলা হয়ে গেছে। তো এই যে তক্তা, জলের গ্লাস, হাত ধোয়ার মগ সব কিছু দিয়ে দিয়েছে। তো মা এদিকে আমাকে খাবারটা বেড়েও দিয়ে দিয়েছে। তো এই যে আমাকে হাতে জল দিয়ে দিচ্ছে, হাতটা ধুয়ে নিচ্ছি, হাত ধুয়ে তারপরে আমি খাবারটা খেয়ে নেব। তো এদিকে খেতে খেতেই না পিসি এসছে। তো পিসির সাথে মা কথা বলছিল। আর বলো না, মানে আজকে ভেবেছিলাম একটু সকাল সকাল স্নানে যাব আমি, কিন্তু জানো তো স্নানে যেতে পারিনি সকাল সকাল। মানে আজকে দ্বাদশী ছিল, বুঝলে তো। তো দ্বাদশীর দিন হচ্ছে পিসি আর দাদু মানে আসবেই, হচ্ছে এই একদিনই আসে আর কি। তো এই মানে কেউ যদি একজন না আসে না, মানে দ্বাদশীর দিন দাদু কিংবা পিসি মনে হলো কেন আসলো না কেন আসলো না, মানে এরকম একটা টেনশন। তো আজকে মানে প্রতিদিন সকাল সকালই আসে, আজকে না পিসিও এসছে একটু দেরি করে, দাদু এসছে দেরি করে। তো যত বেলা বাড়ছে আমি ভাবছি আজকে মানে দাদু আর পিসি আসবে না। হ্যাঁ, তো তারপরে দেখলাম না দাদু এসেছিলো পিসিও এসেছিলো, ভিডিও করতে পারিনি। আমি খেতে বসছিলাম সেই সময় পিসি এসেছিলো আর দাদু এসেছিলো আরও পরে। মানে দাদু ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে তারপরে এসছে। তো সেই জন্য আমার স্নানে যেতে যেতে দেরি হয়ে গেলো। তারপরে একটু কাজে মাসিমণির সাথে একটু কথা বলা হলো, সেগুলো করতে করতে
দেরি হয়ে গেলো। স্নান করে এসে বেরিয়ে সাজুগুজু করে ভিডিওর কাজ একদম কমপ্লিট করলাম, করে একটু শুয়ে থেকে রেস্ট নিলাম, একটু ফোন দেখছিলাম আর কি। রেস্ট নিয়ে তো এই যে এখন মা বসিয়ে দিল, আর এই যে একটু খাচ্ছি সন্ধ্যাবেলা টিফিন বলো বিকেলকার টিফিনি চা, শুধু শুধু চাই খাই। তো এখন তো চা খাবো না, সন্ধ্যার পরে আর কি। তো এখন ভাবলাম কি একটু মুড়ি খাই, তো একটু ডাল দিয়ে একটু মুড়ি মা দিল, তো সেটা এখন একটু খেয়ে নেবো। কারণ কি বলতো, আমি তো একবারে অনেকটা খেতে পারি না, আর হচ্ছে একবারে আমাকে খেতেও না করেছে। ডাক্তারবাবু ওকে বলেছে দিনে 4-5 বার ভাত খেতে, অল্প অল্প করে। ও খালি একবারই খায়। হ্যাঁ, একবারই সেই দুপুরে খেয়েছে, আমাকে দিনেই 4 বার ভাত খেতে বলেছে। তাহলে বোঝো আমার হচ্ছে ওয়েটটা ভীষণ কম, বুঝলে। আর ওই জন্য আজকে এটা কালকে সেটা লেগেই থাকে আমার। তো যাই হোক, সেই জন্য এখন একটু এই মুড়িটা খেয়ে নিই। মা বসিয়ে দিল, আর বোন বসে আছে বিছানাতে। তো বোনের সাথেই গল্প করছিলাম, গল্প করতে করতে মা খাবারটা দিল। খাওয়া দাওয়াটা করে একটু ঘোরাফেরা করব। খাওয়া দাওয়া করে বোনও জল খেলো, তো দুটো গ্লাস বাটি একদম টেবিলে গিয়ে রেখে আসি, কারণ মা কাজ করছে, কাজে ব্যস্ত আছে। তো আমি রেখে আসি, মা যখন সময় পাবে রান্নাঘরে রেখে দেবে মেজে ধুয়ে। আমি তো এটা করতে পারবো না, তো সেই জন্যই আর কি। এই ঘরে টেবিলের উপর বোতলটা কি হয়েছে? হ্যাঁ, বোতলটা নেই। কোন টেবিলে? এই টেবিলের উপর বোতলটা, এখানে বোতল ছিল না একটা, সেই বোতলটা কি হয়েছে? ওই ঘরে গেছে, ওই ঘরের বোতলটা না ও হারিয়ে গেছে। প্লাস্টিকের বোতলে নাকি জল খেতে নেই জানো। স্টিলের বোতল আমাদের এখানে খুঁজেই পাওয়া যায় না। পাওয়া যাচ্ছে না। আর তোমাদের বলছি আর একটা কথা, সেটা একটু দাঁড়াও, আমি আসছি। কারণ আর বলো না, সেটা হচ্ছে কি, বাবা কয়েকটা দোকান খুঁজছিল কিন্তু পাইনি স্টিলের বোতল। তোমাদের মনে আছে কি না, আমি একটা ফ্লাক্স টাইপের বোতল হ্যাঁ, নিয়েছিলাম, ভিতরটা জানো? স্টিল, বাইরেটা। ওই বিষয়ে তোমাদের একটা কথা বলবো। তো ফ্লাক্স টাইপের আমি যে বোতলটা নিয়েছিলাম, বুঝলে, তো কারণবশত একদিন দুদিন আমি একটু জল খেয়েছি, তো দেখি কি মুখটা ফেটে জল পড়ছিল, বুঝলে তো। তো এবার জল পড়ছিল, তো বাবাকে বললাম, বাবা নতুন জিনিস এই তো আনলে, দুদিনও হয়নি, তো হঠাৎ করে এরকম জল পড়ছে কেন? তো বাবা বলছে তাই। তারপরে বাবা দোকানে গিয়ে বলে কি ব্যাপার, বোতলটার দাম নিয়েছিল যতদূর সম্ভব 250 থেকে 300 টাকা, এরকম একটা দাম নিয়েছিল। তো বাবা দোকানে গিয়ে বলে কি ঠিক আছে নিয়ে আসবেন। তো বাবাকে বলেছিল যে নিয়ে আসবেন দেখবো, তো নিয়ে গেছে। তো বলেছে চেঞ্জ তো করে দিতে হবে, একটা জিনিস যদি ইউজ করা না যায়, হট করে ফেটে যায়, আমাদের হাত থেকে পরেও নি কিছু না, খাওয়ার পরে না, বোতলটা রাখার পরেই হচ্ছে বোতলটা কাট করে রাখা যাচ্ছে না, জল কাট টপ করে রাখলে টপ টপ মানে জলটা এত স্পিডে পড়ছে, মানে পুরো বিছানা ভিজে যাওয়ার ব্যাপার। তারপরে তো দাঁড়া করায় রাখলাম, রেখে আমি জল ফেলেই দিলাম, জলটা ফেলে দিয়ে রেখে দিলাম। তারপরে তো দোকানদারকে নিয়ে গিয়ে বলে কি বাবা বলে কি তাহলে হচ্ছে অন্য একটা মানে বোতল, কিংবা বোতল নেই ফ্লাক্সই আছে, তো অন্য একটা ফ্লাক্স বলে কি না না এটাই ঠিক করে দিব। মানে মানুষ যে কত ধরনের হতে পারে, আমি দোষ দিচ্ছি না, দোকানের জিনিস ঠিক আছে, মানে খারাপ বেরোতেই পারে প্রত্যেকটা জিনিসই। তো এবার কি হয়েছে, বাবা বললো কি যে তাহলে এটা চেঞ্জ কর। বলে কি হ্যাঁ হ্যাঁ এটা যেখান থেকে নিয়ে এসেছি সেখানে ঠিকঠাক করে এটাই আবার দেবো। তো ঠিক আছে তাই দাও আমরা তাও নেব। তো পরে বলে কি না আসেনি। এবার বলো যে 250-300 টাকা আমাদের কাছে অনেক অনেক কিনা বলো তো। আর যেহেতু আমি স্টিলের যে ওপরে যে প্লাস্টিক মুখটা একটু মানে এমনি বোতলের মতনই একদম চিপা, মানে ভেতরটা হচ্ছে স্টিল আর ওপরটা হচ্ছে তোমার প্লাস্টিক। তো আমি ওই ধরনের বোতলই খুঁজছিলাম, যে প্লাস্টিকের বোতলে জল খাওয়াটা উচিত না। তো আমার যেহেতু একটু জল লাগে, কারণ আমি অনেক ওষুধ খাই, তো আমার জল লাগে। আর বোতলটা কাছে থাকলে কি হবে, বারবার মাকে তো বলতে পারি না যে আমাকে জল এনে দাও, কিংবা এখন গরম পড়বে, গরম পড়বে, জলের আরো বেশি দরকার। তো সেই জন্য আমাকে ওষুধ খেতে হয়, বারবার করে জল চাওয়াটাও অসুবিধে। তো এখন কি হয়েছে, মানে বলতে গেলে কথাও বলে না, মানে টাকাটাও ফেরত দিল না,
অন্য কোনো জিনিস দাও তাও দেবে না। মানে কি বলবো বলো, আমাদের মতো মানুষকে এরকম ঠকিয়েই বা কি আরাম। আর আমাদের ওটাই সেরে দিক, আমরা ওটাই নিব। সেটাও বলেছি যে ওটাই সেরে মানে দাও হোক, আমরা ওটাই নিচ্ছি, সেটাও আর দিচ্ছে না। মানে সত্যি খুব খারাপ লাগে থেকে থেকে, জানো তো। আর ওই ঘরে একটা বোতল ছিল, বোতলটা না হারিয়ে গেছে, মানে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, তো বোতলটা হারিয়ে গেছে। তো এই ঘরের হচ্ছে টেবিলের বোতলটা এখন ওই ঘরে ইউজ করা হচ্ছে। আর আমার জলের বোতলটা তো এই জলের মানে বিছানাতেই থাকে, টেবিলে একটা থাকলে এর কি আগে হয়? কাকিমণি আমি কাজে যাওয়ার জন্য একটা ফ্লাক্স টাইপের বোতল পেয়েছিল, হ্যাঁ, মিল্টনের। ওই বোতলটা বেশ মিল্টন, ভালো, ফাটে না ওগুলা। না বোনের ওই কিন্তু ওটা আবার অনেকটা বড়ই ব্যবহার করতে পারে হ্যাঁ না। হ্যাঁ, ওটা আমার অনেকটা কাজে বড়। যাওয়ার দিক দিয়ে ঠিক আছে। ঠিক আছে, মানে ওটা না, বড়, হাইটটা অনেকটা আমি সারাদিন এরকম জল খাই, আমার লাগে। হ্যাঁ ওর লাগে, সারাটা দিনের ব্যাপার, সেই সকালে বেরিয়ে যায় আর সন্ধ্যাবেলা আসে, অতটা জল ওর লাগেই। আর ফ্লাক্সের হ্যাঁ, মুখটা আমার গ্লাস না কাজ করে। কাজ করে। তো ওটা একটু বড়, তো আমি ভেবেছিলাম যে আমি যেগুলো বোতলে জল খাই এরকমই স্টিলের বোতল যদি পাওয়া যেত তাহলে আমার দিক দিয়ে সুবিধা হতো। আর স্টিলের বোতলে জল খেলেও মানে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই হচ্ছে ব্যাপার। আমি ওর মানে ছোটখাটো বোতল লাগবে। হ্যাঁ ছোটোখাটো, মানে কি আমি যে বোতলে জল খাই বোতলটা তো ছোট এতটা, এরকম বোতল হলেই আমার চলবে। কিন্তু এই যে আর কি বলবো, মানে কপালে না থাকলে যেটা হয় যে একটা জিনিস আনার পরে এরকম খারাপ বেরোলো, আমরা তো আর জেনে বসে নেই যে জিনিসটা খারাপ বেরোবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক কী করবো, আমি এই ব্যাপারটা ভেবেছিলাম তোমাদের বলবো, আজকে এটা কালকে সেটা, মানে নানান রকম চাপ আর টেনশনে বলতেই ভুলে যায়। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের একটু বলি। এদিকে মা গিয়েছিল কাকিমাদের দোকানে, কাকিমাদের দোকান থেকে বিস্কিট নিয়ে আসলো, বিস্কিট বাড়ন্ত হয়ে গেছিলো। আর আমাদের জানো তো কাচের কাপ 4টে আনা হয়েছিল, 2টো তো ভেঙে গেছে আর 2টো আছে। আর মা যে কাপে চা খাচ্ছে এটা একটা কাকিমণি আমাদের 2 বোনকে ভালোবেসে দিয়েছিল। তো মাকে বললাম, মা আমরা তো প্রায় দিন এই কাপে খাই, তুমি আজকে এই কাপে খাও। তো মা বলছে ঠিক আছে। তো এদিকে হচ্ছে এই যে এই বিস্কিটটা নিয়ে আসলো, জিরে বিস্কিটটা, আমার বোন ভীষণ ভালোবাসে এই জিরে বিস্কুট খেতে। তো এই বিস্কিটটা নিয়ে আসলো কাকিমাদের দোকান থেকে। আর বিস্কুটটা ছিল না, বিস্কিট একটু চায়ের সাথে একটু বিস্কিট না হলে দেখবে ভালো লাগে না। আর এই বিস্কিটটা না ছোটো প্যাকেটটাই পাওয়া যায় কাকিমাদের দোকানে, তো সেই জন্যই এই বিস্কিটটাকেই নিয়ে এসেছে আর কি। আর আমি ওইদিকে চা, শুধু চা খেয়ে নিচ্ছি, বিকেলবেলা একটু মুড়ি খেয়েছি। তো এই যে দেখো বিস্কিট, এই বিস্কিটগুলো না একদমই ছোট ছোট হয়, বুঝলে তো। তো মা আবার বলছে বাবা তোমাকে একটা দিই। তো আমি তো বিস্কিট খাই না, আমার অতটা ভালো লাগে না, একটা দুটো খাই অনেক সময়। জিরে বিস্কিটটা আমারও ভালো লাগে, একটু মিষ্টি কম আছে আমার না, যেই বিস্কিটে মিষ্টি বেশি সেই বিস্কিট খেতে একদমই ভালো লাগে না। এটা রাত্রের খাবার খেয়ে এইমাত্র ওষুধটা খেলাম, ওষুধটা খেয়ে মানে ওষুধের যে কৌটোটা সেটা ঠিক করে মানে জায়গার জিনিস জায়গায় রাখলাম। আর মানে গ্লাসটায় উপর করে রেখে দিই, তাহলে কি হয় বলো তো, মানে জলটা ঝরে যায়। আর এইদিকে হচ্ছে বোন বিছানাটা ঠিকঠাক করবে। এখন তাও মানে ঠান্ডাটা একটু কমেছে জন্য মানে ভারী ভারী যেগুলো, যেমন আমার ভারী কম্বল সেটা উঠে গেছে। আজকে কয়েকটা গায়ের চাদর মা কাচতে দিল। তো যেহেতু আমাদের হাতে কাচা খুব অসুবিধে হয়ে যায় জানো তো, মানে এই যে শীতটা যাওয়ার পরে না এই সব জিনিস দেখো, ইউজ করা জিনিস তো আর তোমার এমনি তুলে রাখা যায় না, কারণ এই জিনিসগুলো কেচে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপরে তুলতে হয়। সেটা সবার ক্ষেত্রে, শুধু আমাদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। কিন্তু এই যে মায়ের হাতে কাছে এত কষ্ট হয়, মানে তোমাদের আর কি বলবো। কারণ যে কোনো জিনিস কাচতে নিলে অনেকটা সময়ের ব্যাপার। আর তোমরা তো জানোই সকাল থেকে মানে বাসি কাজ থাকে, বাসি কাজ সেরে ঘর ঘর এগুলো সব কিছু মানে মুছে তারপরে হচ্ছে স্নান করে পুজোর বাসন, আজকে দেখলেই পুজোর বাসনগুলো মা সকালেই মাজে, মানে পুজোর বাসন মেজে পুজো দিয়ে মানে বেরোতে বেরোতেই 9টা বেজে যায়। তারপরে ধরো আমাকে গাড়িতে বসিয়ে দেয়, আমার ব্রাশ ট্রাশ করতে করতে রোজ 10টা বেজেই যায়। আর যেদিন কাছাকাছি থাকে আরও দেরি হয়ে যায়, কারণ কাচতে তো একটা সময় লাগে তাই না। তো এই শীতটা যাওয়া মানে এই শীতটা যে যাবে এই সময়টা খুব অসুবিধে হয়ে যায়, কারণ এত কিছু অল্প অল্প করেও মা যদিও একবারে কাচে না। যেমন ব্ল্যাঙ্কেটটা কেচে ধুয়ে তুলতে হবে, তারপরে বোন একটা কাঁথা গায়ে দেয়, সেই কাঁথার যে মানে কভারটা সেটা কাচতে হবে। তারপরে ওই ঘরের যে লেপ আছে, লেপের যে ওয়ারটা সেটা মানে কাচতে হবে।
শুধু এবার মা ভালো বুদ্ধি করে সব একটা একটা দুটো করে কাজে। হ্যাঁ মানে প্রতিবারই মা একটা দুটো করেই কাছে, কারণ একবারে তো জানোই তো হাতে কাচা। যদি মানে দেখো একটা কথা কি, আহ, যদি আমরা ভালো হতাম, ধরো বোন কিছুটা কাচতো আমি কিছুটা কাচতাম, তাহলে কিন্তু এতটা প্রেশার পড়তো না। আর একটা কথা কি, আজকে যদি ওয়াশিং মেশিন থাকতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, মানে একবারে কাঁচা হয়ে যেত অল্প অল্প করে কেচে ধীরে ধীরে রোদে। কিন্তু ওই যে কথাতে আছে না যে এই একতে হচ্ছে আমরা এরকম দুবোন প্রতিবন্ধী, তার মধ্যে মায়ের ব্যথা, তার মধ্যে এই এত কাজকর্ম, তো এগুলো নিয়ে না একটু অনেক সময় মনটা খারাপই লাগে। কিন্তু কি করব বলো, কিছু করারও নেই। মন খারাপ লাগলে মানে হাজার কষ্ট দেখলেও না, মানে শুধু দেখতেই হয়, কিন্তু কিছু করতে পারি না, তখন মনটার ভিতরে ভীষণ কষ্ট হয় আর কি। তো যাই হোক, আজকে তো তোমাদের বিকেলবেলায় বললামই ওই জলের বোতলের ব্যাপারটা, তো ওটা আর দেবে না। আর জানি না মানে একটা মানুষ যে এরকম একটা বোতল নিয়ে যে এরকম করতে পারে, এবার ফার্স্ট টাইম আমাদের অভিজ্ঞতাটা হলো, বুঝলে তো, যে টাকাটা নষ্ট হলো আর কি, বেকার বেকার। তো কি করবো বলো, কিছু তো করার নেই। সব সব জায়গাতে যে তুমি সব কিছু একই রকম পাবে তা তো না, মানে এরকম এরকম আমাদের সাথে কোনো দিনই হয়নি, ফার্স্ট টাইমটাই এইরকমটা হলো। তবু আমরা বলেছিলাম যে ওই যে তোমাকে বিকেলেও বললাম যে আমাদের ওটাই দিয়ে দিত, তাহলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু ওটাও দেবে না আর অন্য কিছুও দেবে না। তো এরকম মানসিকতা আমি আমার মানে বড় হওয়ার পর আমি ফার্স্ট টাইম এখানে দেখলাম, এবং এটা দেখে অনেকটা একটা অভিজ্ঞতা হলো যে একটা জিনিস নেওয়ার আগে ভালো করে দেখে শুনে তারপরে সেই জিনিসটাকে নেওয়া উচিত। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, এখন আমাকে বিছানাতে উঠিয়ে দেবে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।